গতকাল রাতে একটা নিউজ দেখে আমি খুবই আটকে উঠেছিলাম। আমার খুবই পরিচিত একজন জন, ইউনিভার্সিটির প্রফেসর, সরকারি বিশ্ববিদ্যালয়ে। তিনি বিয়ে করেছেন, ইয়াং ম্যান, বিয়ে করেছেন 3-4 বছর আগে, এবং বিয়ের জন্য দায়িত্ব পালন করেছেন আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু। তিনিও আরেকটি ইউনিভার্সিটির প্রফেসর এবং চেয়ারম্যান অফ হিজ ডিপার্টমেন্ট। তিনি এটার বিয়ের ব্যাপারে তিনি মধ্যস্থতা করেছেন। তিনি বিয়ে করেছেন হচ্ছে আরেকজন ডাকসাইটে প্রফেসরের একজন মেয়েকে। তিনিও আরেকটা ইউনিভার্সিটির খুব ডাকসাইটে প্রফেসর। কিন্তু গতকাল খবরটি দেখে আমি আটকে উঠেছি যে তাদের সেপারেশন হয়েছে। এই ছেলেটি, ইয়াং ম্যান, তার ওয়াইফের সাথে সেপারেশন হয়েছে এবং সে এটা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার উত্তর দেওয়ার সে চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে। আমি আমার ওয়াইফকে বললাম, দেখো, আমার ওয়াইফ বললো যে ও তো অনেক ভালো ছেলে, কিভাবে এটা বিচ্ছেদ হলো? আমি বললাম, তুমি তো গ্লোবাল স্ট্যাটিস্টিক্স অতটা ভালো করে দেখো না, অথবা সেদিকে দেখার সময়ও থাকে না। বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সটাই বলি, এখানে প্রতিদিন বিয়ে হয় 13 বা 14টি, কিন্তু প্রতিদিন ডিভোর্স হয় 10টি। প্রতিদিন বিয়ে হয় 13 থেকে 14টি, কিন্তু প্রতিদিন ডিভোর্স হয় হচ্ছে 10টি। এটা পরিবারের কথা বলছি। পরিবারের বাইরে তো কোথাও কোনো শান্তি নাই। লোকেরা দেখেন না, সকাল থেকে ছুটছে রাত পর্যন্ত, কেবলই ছুটছে। এই ছুটে চলা তার শুরু হয়েছে, ছুটে চলা শেষ হবে যখন তার কবরে পা যাবে। এর আগে তার ছুটে চলা বন্ধ হচ্ছে না। কি জন্য আপনি ছুটছেন? এই যে আপনি এত হই হুল্লোড়, এত আয়োজন, আপনার যে এত দৌড়াদৌড়ি, এটা কি জন্য আপনি করছেন? আপনার বাপ দাদার খবর কি? তারা কি বেঁচে আছে? আপনার নানা কোথায়? আপনার নানি কোথায়? আপনার দাদা কোথায়? আপনার দাদি কোথায়? and many of them have lost of also their parents. অনেকে তাদের পিতামাতাকে হারিয়েছেন। করোনার শুরুতে আমি আমার শ্বশুর এবং শাশুড়িকে হারিয়েছি, এবং আমাদের এমন কোনো চেষ্টা ছিল না তাদেরকে বাঁচানোর জন্য, এমন কোনো চেষ্টা ছিল না। বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারদেরকে দেখিয়েছি, সবচেয়ে বড় হসপিটালে ভর্তি করিয়েছি। অর্থের তো কোনো কথাই না, কত অর্থ লাগবে ঠিক আছে, কিন্তু আমরা তাদেরকে বাঁচাতে পারি না। আপনি হয়তোবা আপনার নিজের পরিবারে এরকম অনেক ঘটনা আছে, কাউকে বাঁচিয়ে রাখতে পারবেন না, কেউ বেঁচে থাকবে না। যে সন্তানদের জন্য এত কিছু করছেন, এই সন্তানদেরকে কি আপনি বাঁচিয়ে রাখতে পারবেন? কত বছর? সেই দিন দেখলাম হসপিটালের সামনে একজন মা চিৎকার করছে, পাগলের মতো চিৎকার করছে। জিজ্ঞেস করলাম কেন চিৎকার করছে? বলে হসপিটালে তার ছেলেকে নিয়ে এসে কিন্তু ছেলেকে হারিয়ে ফেলেছে। মা চিৎকার করছে, ছেলে কই, ছেলে কই, ছেলে কই, ছেলে পাচ্ছে না। লোকের চারিদিকে ভিড় জমিয়ে ফেলেছে। কতক্ষণ পর মা মূর্ছা যাচ্ছে, লোকেরা একটু পানি দিচ্ছে, আবার একটু হুঁশ ফিরে এসছে, আমার ছেলে কই, আমার সন্তান কই। চিৎকার করছে। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসে, আবার হুঁশ যায়, আবার হুঁশ ফিরে আসে। এরকম চললো প্রায় ঘন্টাখানিক। হঠাৎ করে কেউ একজন এসে বলল, সন্তানটাকে পাওয়া গেছে, ছেলেটাকে পাওয়া গেছে। মার হুঁশ ফিরে আসলো, ছেলেটাকে জাবড়ে ধরে পাগলের মতো চুমু খাচ্ছিল। আমি ইমোশনাল, সরে গেলাম। আমাদের অত্যন্ত পরিচিত একজন জন, খুবই ঘনিষ্ঠ আমাদের সাথে ব্যক্তিগতভাবে। তিনি একটি মাদ্রাসার, একটা বড় মাদ্রাসার, তার মাদ্রাসা থেকে হাফেজে কোরআনরা, বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাফেজে কোরআনরা বের হয়। তার সন্তান, তিনিও হাফেজ, এবং এত ভালো ছেলের বয়স কত 12-13 বছর হবে। ছেলেটা ওই মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার 5 তলায় হচ্ছে মা বাবা থাকে, অর্থাৎ ওই মাদ্রাসার মুহতামিম প্রতিষ্ঠাতা, তারা থাকেন 5 তলায়। ছেলেটা মাদ্রাসায় 2 তলায় 3 তলায় থাকে, কিন্তু ওই 5 তলায়ও শেষ বৃহস্পতিবার বা শুক্রবার ছাড়া যেত না, মায়ের সাথেও দেখা করতে যেত না। এতটা ডেডিকেটেড, খুবই চমৎকার হাফেজ। আমি তাকে নিজে দেখেছি। সে বিকালে খেলাধুলা করার পর খাটের উপরে গিয়েছে একটু ক্লান্ত, একটু ঘুমানোর জন্য। তার উপরে নিয়ে অন্যান্য ছাত্রদের প্রায় 40 থেকে 50টা তোষক তার উপরে রেখে দেওয়া হয়েছে। যারা রেখেছেন তারা হয়তো বুঝতে পারেন নাই, অথবা বাকিটা আল্লাহ জানে। নিঃশ্বাস বন্ধ হয়ে ছেলেটি মারা গিয়েছে। মা আজকে প্রায় 20 দিন তার হুঁশ ফিরে আসেনি। একটু হুঁশ ফিরে আসে, আবার হুঁশ চলে যায়, আবার একটু হুঁশ ফিরে আসে, আবার একটু হুঁশ চলে যায়। আমার মা প্রতিদিন প্রায় বাসায় গেলে কান্না করে, বাবা তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তুমি এত কাজ কেন করো, তুমি একটু কমে দাও।
আমি জানি তুমি দিনের কাজ করছো, কিন্তু তুমি আরেকটু কমাও। প্রতিদিন পায় আমার মা কান্না করে। আমি মায়েদের কথা জানি, বাবাদের কথা জানি। এই যে আপনারা যারা বাবারা আমার ডান পাশে আছেন, কি পরিমাণ ছুটোছুটি করেন। বাসের হয়তো বা যে হ্যান্ডেল ধরে আপনি দাঁড়িয়ে আছেন, অথবা আপনি রিক্সায় না গিয়ে আপনি হয়তো বা হেঁটে যাচ্ছেন কয়টা টাকা সেভ করার জন্য। পাবলিক বাসে যাচ্ছেন, আপনি হয়তো বা সিএনজি বা ট্যাক্সি আপনি নিচ্ছেন না কেন? কারণ কয়টা টাকা যদি বাঁচানো যায়, একটু সন্তানগুলোকে একটু ভালো করে যদি পড়ানো যায়। কিন্তু জানেন আপনি কিয়ামতের দিন কি করবেন? এই সন্তানদেরকে আপনি বলবেন, আল্লাহ এদের সবাইকে তুমি জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে বাঁচাও। এই যে দুনিয়াতে যে মা চিৎকার করে সন্তানের জন্য বেহুশ হয়ে যাচ্ছে, যে বাবা সারাটা দিন কাজ করছে, এরাই বলবে জাহান্নামে ফেলো এদেরকে, তারপরে আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'উ। বিশ্বাস করুন, আল্লাহর কসম, এই সন্তানকে আপনি সেদিন পরিচয় দেবেন না। সেদিন আপনি এই পিতা মাতার কথাই বলবেন না, শুনবেনই না, তাদের দিকে তাকাবেনও না, এবং বলবেন যে আমার সাথে তোমার কোনো রিলেশন নেই, তুমি দূর হও। আল্লাহকে বলবেন, আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তুমি আমাকে বাঁচাও। কারণ একটা ভয়াবহ জায়গা। আপনি দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটি মুহূর্তে কাজ করছেন, দুনিয়াতে তাদের কল্যাণের জন্য আপনি অব্যাহতভাবে দৌড়াচ্ছেন। আপনি হালাল নাই, হারাম নাই, কল্যাণ নাই, অকল্যাণ নাই, দিন নাই, রাত নাই। আপনি বুঝারই চেষ্টা করছেন যে কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এগুলো আপনার মাথায় নাই। কিন্তু আপনি তো ছুটছেন, দৌড়াচ্ছেন, তাদের জন্য কাজ করছেন। আখেরাতে কি হবে? আখেরাতে কে বাঁচাবে তাদেরকে? দুনিয়া তাদের জন্য অট্টালিকা নির্মাণ করবেন, আখেরাতের অট্টালিকাকে কে নির্মাণ করবে? কবর চোখটা বন্ধ করার পরে কি হবে বলেন তো? কে তাদেরকে বাঁচাবে? আপনি কি সেখানে থাকবেন? না আপনার সন্তানরা সেখানে থাকবে? কে থাকবে? কেউ আপনাকে রক্ষা করতে যাবে না, কেউ না। যত বিশাল বড় আপনার সাপোর্টার কমিউনিটি থাকুক না কেন, ফলোয়ার কমিউনিটি থাকুক না কেন, আপনার চারপাশে হাজার লক্ষ কোটি লোক আপনার ঘুরে, যারা চোখ বন্ধ করেছে হাজার কোটি লোক তাদের পেছনে ঘুরতো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, তাদের কবরে গিয়ে জিজ্ঞেস করে দেখুন কে এখন তাদের জন্য আছে? কেউ নাই। None will share the agony or the pain which you might have faced in your grave or after the grave. আপনার এই কবরের বাইরে, কবরের পর কি হবে সেটা কেউ শেয়ার করার জন্য থাকবে না। সেজন্য আপনি নিজেও বাঁচুন, আপনার সন্তানদেরকে বাঁচার রাস্তা তৈরি করে দেন। বিশ্বাস করুন, আপনি নিজে বাঁচার এবং আপনার সন্তানদেরকে বাঁচার রাস্তা তৈরি করে দিন। ছুটে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেউ ছুটে বাঁচতে পারে না। যদি বাঁচতো তাহলে বাঁচতো ফেরাউন অথবা কারুন। সম্পদের কোনো অভাব ছিল না। তার সম্পদের যেই বিশাল বড়, সেখানকার যে বিশাল বড় যে তার সম্পদ রাখার জন্য যে অনেক বড় বড় আলমিরা ছিল, এগুলোর চাবিগুলো বহন করার জন্যই সেখানে বহু উটের বহর লাগতো, শুধু চাবি বহন করার জন্য। তাহলে কি পরিমাণ তার এই সম্পদ রাখার জন্য তার কি পরিমাণ আয়োজন ছিল। এগুলো চাবি রাখার জন্য যদি এত বিশাল উটের বহর লাগতো, তাহলে আপনি তার চেয়ে কি বেশি সম্পদের মালিক? আপনি কি ফেরাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী কেউ? কারণের চেয়ে অনেক বেশি সম্পদশালী? অথবা হামানের চেয়ে অনেক বড় পোস্ট পজিশন আপনি হোল্ড করেন? কিচ্ছু না। আপনার ডিগ্রিও কোনো কাজে লাগবে না, আপনার এই সম্মান কোনো কাজে লাগবে না, এই সম্পদও কোনো কাজে লাগবে না। জাস্ট ক্লোজ ইউর আইস। দেখেন না, বাবা মারা গিয়েছে, তার লাশটা কবরে দেওয়া হয় 48 থেকে 50 ঘন্টা, লাশটা নিচে পড়ে আছে, কুকুর পাহারা দিচ্ছে, কিন্তু সন্তানরা মারামারি করছে সম্পদ নিয়ে। যে সম্পদ আপনি রেখে যাচ্ছেন, কারণ সন্তানকে মানুষ বানাননি। সন্তানকে মানুষ বানান, ওদেরকে সম্পদ করুন। ওরা যেন আপনার মৃত্যুর পরে দুহাত তুলে বলতে পারে, রব্বিগফির ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেন বলতে পারে, একজন যেন বলতে পারে। এক ইয়াং ছেলে মারা গিয়েছে, তার জানাজা পড়ানোর জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি, কারণ ও নামাজ পড়তো না, ও খারাপভাবে তার জীবন যাপন করতো। এলাকার যিনি ইমাম তিনি বলেছেন আমি ওর জানাজার নামাজ পড়বো না। অন্য আলেমরাও যায় নাই, নামাজ পড়ানোর মতো আর কেউ নাই, তার আত্মীয় স্বজনের মধ্যে একটা লোকও নাই। এখানেও আপনারা যারা আছেন, আপনার কোনো আত্মীয় মারা গেলে আপনি জানাজার নামাজ পড়ান তো দেখি। এটা কি শিখেছেন বা শিখিয়েছেন? তা তো না। কেবল দুনিয়া নিয়ে কেন এত ব্যস্ত? দুনিয়ার বিশাল পোস্ট পজিশন কি তাকে বাঁচাতে পারবে? রিজিককে কোনো পোস্ট পজিশন কাউকে দেয়? কত ডিগ্রিওয়ালাকে আমি রাস্তায় পাগলের মতো ঘুরতে দেখেছি। আবার কোনো ডিগ্রি নাই এরকম লোকের পেছনে আমি লক্ষ লক্ষ ডিগ্রিওয়ালাকে প্রত্যেকটি মুহূর্তে আমি ঘুরতে দেখেছি। আই হ্যাভ সিন ইট উইথ মাই ওন আইস। আমার নিজের চোখে আমি এটি দেখেছি। এখনো পৃথিবীর তাবৎ সম্পদের মালিক যারা, তাদের দিকে তাকিয়ে দেখেন তারা কয়টা পিএইচডি হোল্ডার? আমার মতো স্যারের মতো ইউনিভার্সিটির প্রফেসর নাকি? নো, নেভার, কখনোই না। এগুলো কোনো কিছুই না।
এগুলো যিনি দেবেন তার কাছে যান, তাকে চেনান। প্লিজ মায়েদেরকে বলবো, আপনার টেলিভিশন দেখা বন্ধ করে দেন, আপনাদের ডিভাইসগুলোকে বন্ধ করে দেন প্লিজ। সন্তানদেরকে সময় দেন। আপনি এই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন, এটাও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার সন্তানগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবাদেরকে বলবো, ছুটোছুটি বন্ধ করে দেন। যখন রাত্রি নামবে তখন বাসায় ফিরে আসুন, সন্তানদেরকে সময় দেন। এই পৃথিবী নিয়ে চিৎকার করে কোনো লাভ নাই, পৃথিবীর মানুষের পেছনে ছুটে কোনো লাভ নাই। এই সন্তানরা আপনাদের জন্য আমানত, ওদেরকে সময় দেন, ওদের সাথে কথা বলুন, ওদেরকে কোরআন শেখান। ওদেরকে অন্য কোনো কি শিখিয়ে লাভ নাই। আপনাদের পূর্বপুরুষরা তারা এত জ্ঞান বিজ্ঞান অর্জন করে নাই, কিন্তু তারা না খেয়ে মারা যায় নাই। আপনারা জ্ঞান বিজ্ঞান অর্জন করেছেন, কিন্তু প্রত্যেকটি মুহূর্তে না খেয়ে মারা যাওয়ার থ্রেট আপনাদের সামনে আছে। প্রত্যেকটা মুহূর্তে এমন অনেক রোগের বহর নিয়ে আপনারা ঘুরছেন, যারা আপনার পূর্বপুরুষরা কখনোই জানতো না। এই উন্নয়ন দিয়ে আপনার হবে কি? এই অগ্রগতি দিয়ে আপনার হবে কি? এই টেকনোলজি দিয়ে আপনার হবে কি? এই সায়েন্স দিয়ে আপনার হবে কি? মুহূর্তের মধ্যে আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে যেতে পারছেন, তাতে আপনার লাভ কি? তাতে কি আপনার প্রশান্তি বেড়েছে নাকি? তাতে আপনার শান্তি বেড়েছে? তাতে কি আপনি অনেক বেশি শান্ত? তা তো না। কোথাও আপনার শান্তি নাই, না আপনার শরীরে শান্তি আছে, না আপনার অন্তরে শান্তি আছে, কোথাও আপনার শান্তি নাই। শান্তি পেতে হলে যার কাছে আসতে হবে তার কাছে আসুন। শান্তি পেতে হলে কোরআনের কাছে আসুন। ঘরটাকে কোরআন দিয়ে পূর্ণ করে দিন, আলোকিত করুন। আপনার সন্তানদেরকে দিন শেখান প্লিজ। দিন ছাড়া কেউ বাঁচাতে পারবে না, কেউ না। গোটা পৃথিবীতে সবচেয়ে বড়, সবচেয়ে যেই দেশগুলোতে মানুষ বেশি শিক্ষিত, সেখানে গিয়ে দেখেন সেখানে আত্মহত্যার রেট অনেক বেশি। তথাকথিত এই দুনিয়ার শিক্ষা মানুষকে বাঁচাতে পারে না। যদি বাঁচাতে পারতো তাহলে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী যারা, সবচেয়ে জ্ঞান এবং বিজ্ঞানে যারা এগিয়ে আছে, তাদের সেখানে অন্যায় কম হতো। কিন্তু এক নিউ ইয়র্কে 1 মিনিট যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে সেখানে লক্ষ লক্ষ অপরাধের ঘটনা সেখানে পুলিশের স্টেশনে গিয়ে রেজিস্টার্ড হয়। কি তাদেরকে বাঁচাতে পেরেছে? কেউ তাদেরকে বিজ্ঞান জ্ঞান তাকে বাঁচাতে পারে নাই। যা তাকে বাঁচাতে পারে তাহলে তাকওয়া, আল্লাহর সাথে পরিচয়, কানেকশন উইথ আল্লাহ। গেট ইউর চিলড্রেন কানেক্টেড উইথ আল্লাহ। আপনার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন, ওদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দেন। ওদেরকে কখন আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করবেন না, আল্লাহর ব্যাপারে ওদেরকে ইগনোর এন্ড আনমাইন্ডফুল করবেন না। এটা করলে আপনিও শেষ এবং ওরও শেষ। ওদেরও শান্তি নাই, আপনারও শান্তি থাকবে না। ওদেরও শান্তি থাকবে না। ওদেরকে দুনিয়া চেনাবেন না, ওদেরকে আখেরাত শেখান। ওদেরকে যদি আখেরাত চেনান তাহলে তো ওরা দুনিয়াও পাবে, আখেরাতও পাবে। আর যদি ওদেরকে দুনিয়া শেখান তাহলে ও দুনিয়াও লস করবে, আখেরাত ওরা লুজ করবে। দে উইল লুজ both the worlds. They will lose this world and also lose the hereafter. তাদের শরীরের কেবল দিকে তাকাবেন না। কেবল আপনি আয়নার সামনে বারবার দাঁড়িয়ে আপনি এখানে মেকআপ করার চেষ্টা করবেন না। কেবল আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চেহারাটা কতটুকু, কেবল কোন ব্র্যান্ডের জিনিস আপনি ব্যবহার করছেন, আপনার বাসাটা কত স্কয়ার ফিট, এগুলো নিয়ে প্রতি মুহূর্তে আলোচনা করবেন না। তার অন্তর যেটা সত্যিকার অর্থে তার যে রূহ, মানুষ হওয়ার জন্য তার যে এলিমেন্ট, সেই এলিমেন্টটা তার উন্নয়ন হচ্ছে কিনা, অগ্রগতি হচ্ছে কিনা। তার এই চেহারা দিয়ে কি হবে? এই চেহারা তো জাহান্নামের জ্বালানি হতে পারে, কিন্তু যেই কারণে সে বেঁচে যাবে, তার আত্মার আসলে উন্নয়ন হচ্ছে কিনা। আত্মার উন্নয়নের জন্য কাজ করুন প্লিজ। তার আত্মা কি সত্যিকার অর্থে এটা কি পরিশুদ্ধ হয়েছে? তার আত্মাটা কি সত্যিকার অর্থে কলুষিত? ওটা কি কালো অন্ধকারাচ্ছন্ন কিনা? চেহারা আপনার সাদা হয়ে লাভ কি যদি আত্মাটা কালো হয়? সাদা ওয়ালা লোকেরা দেখেন না গোটা পৃথিবীকে কিভাবে অশান্ত করে দিয়েছে? দেখেন না কিভাবে অশান্ত করে দিচ্ছে? আপনি সেদিকে ঘুরবেন না। চেহারাকে কেবলমাত্র সুন্দর বানানোর চেষ্টা করবেন না। ওদেরকে শিখান যে ওদের মধ্যে আত্মা, যে আত্মা আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়েছেন, এই আত্মাকে যেন ওরা ডেভেলপ করে, এটাকে যেন তারা পরিশুদ্ধ করে, এটার জন্য খাদ্য দেয়। শরীরের খাদ্যই দিয়ে মানুষ বাঁচে না। ম্যান ডাজন্ট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ কেবল খেয়ে বাঁচে না, মানুষের খাবার বাইরে আরো কিছু খাবার আছে, সেই খাবারগুলো দেখতে হবে। আপনার আত্মাটা যদি অশুদ্ধ হয়ে যায়, তাহলে আপনি গান বাদ্য সিনেমা নাটক ইত্যাদিতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর আপনার যদি আত্মাটা পরিশুদ্ধ হয়, তাহলে এগুলোকে আপনি ঘৃণা করবেন। এবার আপনি বুঝতে পারবেন সত্যি করতে আপনার আত্মা বেঁচে আছে নাকি এটা অলরেডি ডেড, নাকি এটা মারা গেছে। আপনার কোরআন কি আপনার কাছে আবেদন তৈরি করে? এখানে যদি এখন সিনেমা হতো তাহলে কি এখানে এত লোক লাইন ধরে থাকতো না? অথবা যদি গান বাদ্য হতো তাহলে কি এত লোক লাইন ধরে থাকতো তারা যাওয়ার জন্য? নেভার, আই ডোন্ট বিলিভ ইট। তারা বলতো যে এটা শেষ হওয়া পর্যন্ত আমি এখানে আছি, থাকতাম। কিন্তু দেখেন না কোরআনের আবেদন মানুষের কর্ণকুহরে পৌঁছে না। অত তারা কি দেখেন না যে মুহূর্তে 17 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের ভূমিকম্পে দেখেন না মাইলের পর মাইল কিভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে? এটা কি আপনার উপর হতে পারতো না? আপনি কি খুবই আল্লাহওয়ালা, একেবারে এঞ্জেল হয়ে গেছেন, ফেরেশতা হয়ে গেছেন? ওই লোকদের চেয়ে আপনি অনেক ভালো। Why should you think that you are better than them? আপনি কেন বিশ্বাস করছেন আপনি তাদের চেয়ে অনেক অনেক উন্নত, অনেক ভালো? আপনার নামাজ, আপনার রোজা তাদের চেয়ে অনেক অনেক ভালো। They are far 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 more better than you. তারা আপনার চেয়ে অনেক ভালো। ওই লোকগুলি যদি বিপদগ্রস্ত হয়, তাহলে আপনার বিপদটা আসার জন্য কেবল অপেক্ষা আছে। আর আপনার যখন আসবে তখন it will be more disastrous, it will be more alarming, it will be more dangerous. তখন none will be there to cry for you. কেউ কাদার মতো থাকবে না পর্যন্ত আপনার জন্য।
প্রিয় ভাইয়েরা, বোনেরা আমার, নাসিহা এটি আপনাদের জন্য, ফর মি অ্যান্ড ফর ইউ অলসো, আমার জন্য এবং আপনাদের জন্য। সন্তানদেরকে দিন শেখান প্লিজ, সন্তানদেরকে দিন শেখান, দিনের কথা বলুন, আল্লাহর কথা বলুন, ওদেরকে আল্লাহর ব্যাপারে সতর্ক করুন। বিশ্বাস করুন, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাদেরকে না খাইয়ে মারার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাদের জন্য খাদ্য দিয়েই পাঠিয়েছেন। আসমান থেকে রিজিক আসে, জমিন রিজিক উৎপাদন করতে পারে না। যদি জমিন রিজিক উৎপাদন করতে পারতো, তাইলে এখন থেকে 500-1000 বছর আগে যেই জমিন ছিল, এখনো সেই জমিন, 500-1000 বছর আগেও মানুষ এর খাদ্যের যে অবস্থা ছিল, এখনো খাদ্যের অবস্থা তাই। জমিন থেকে রিজিকের কোনো ফয়সালা আসে না, ফয়সালা আসে আসমান থেকে। এই পৃথিবীতে যদি 1000 কোটি লোক আরো বাড়ে, তাইলে রিজিক যিনি দিতে পারেন, যিনি রিজিক দেন, তিনি তাদেরকে রিজিক দিয়ে দিতে পারবেন। আর যদি পৃথিবীতে কিছু লোক নাও থাকে, তাহলে রিজিকের সংকট তিনি তৈরি করে দিতে পারেন। দেখেন না, আমাদের সবচেয়ে ক্রাইসিস এখন রিজিকের, অর্থাৎ আপনারা যেগুলো খান এগুলোই সবচেয়ে বড় ক্রাইসিস। দেখেন না, সবচেয়ে বড় ক্রাইসিস এখানে কেন? এই অল অফ দিস আর ইন্ডিকেশনস, অল অফ দিস আর লেসনস ফর ইউ। আপনাদের চোখটা একটু খুলে মেলে তাকানোর জন্য আপনাদেরকে এগুলো বারবার বলা হচ্ছে। এগুলো ইন্ডিকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। বোনেরা, ভাইয়েরা, আপনাদের সন্তানদেরকে ওদেরকে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে আসেন, ওদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচান প্লিজ। ওদেরকে কেউ বাঁচাবে না, কেউ বাঁচানোর জন্য নাই, শয়তান এখনো আছে। আর শয়তানের এজেন্ডা এখন অনেক অনেক বেশি। শয়তানের সাঙ্গপাঙ্গরা আগের চেয়ে অনেক অনেক সংখ্যায় বেশি, অনেক অনেক বেশি। শয়তানের জয় জয়কার চারিদিকে। আপনার ঘরটাকে মসজিদ বানান, ঘরটাকে মক্তব বানান, ঘরটাকে আপনি একটা ইসলামের দুর্গ বানিয়ে দেন, যে এই ঘরের মধ্যে কেবল ইসলাম প্র্যাকটিস হয়, কেবল ইসলামের কথা চলে, কেবল দিন ওরা প্র্যাকটিস করে। ওরা যদি ওরা প্র্যাকটিস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল এসে বলেছেন, আল্লাহ আমাকে বলেছেন আপনাকে যদি আপনি অনুমতি দেন তাহলে উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, এই উহুদ পাহাড়ের স্বর্ণ দিয়ে আমি কি করব? আই উইল ক্লোজ মাই আইস এন্ড এভরিথিং উইল বি ফিনিশড। আমার চোখ বন্ধ হলে আর আমার কোনো কিছু লাগবে না, বরং আমি আখিরাতের কল্যাণ চাই। ওমিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। যারা আখিরাতের কল্যাণ চায়, আল্লাহ বাই ডিফল্ট তাদেরকে দুনিয়ার কল্যাণ দিয়ে দেন। যারা দুনিয়ার কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে, তাদের দুনিয়াও যায়, তাদের আখিরাতও যায়। যারা দুনিয়ার পেছনে ঘুরে, তাদের সাথে একবার কথা বলে দেখবেন তাদের কি পরিমাণ টেনশন, হাইপার 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 টেনশন। টেনশনের কোনো অভাব নাই। যারা দুনিয়াতে ব্যস্ত না, ওদের গিয়ে দেখেন তাদের শান্তির কোনো অভাব নাই। তাদের ঘরগুলি একটা সুখের জায়গাতে পরিণত হয়েছে। তাদের ঘরগুলি, যাদের অনেক অনেক বৃত্ত, তাদের একবার গিয়ে দেখেন কত ধরনের রোগ নিয়ে তারা চলছে। কিন্তু যাদের এগুলো নিয়ে কোনো টেনশন নাই, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কত ভালো রেখেছেন। আপনাদের ভালো থাকাই তোই দরকার, আপনার তো ভালো থাকাই দরকার। কে আপনাদেরকে শেখালো এই গ্যাজেট লাগবে, এই ডিভাইস লাগবে, এই জিনিস লাগবে, এই ব্র্যান্ডের জিনিস লাগবে? কে আপনাদেরকে শেখালো? আপনাদেরকে যারা শিখিয়েছে তারা আপনাদের কল্যাণ কখনোই চায় না। এটা কেবলমাত্র তাদের ব্যবসা চেয়েছে, কেবল তাদের ব্যবসার উদ্দেশ্যে তারা এই কাজগুলো করেছে। প্রিয় বোনেরা, আপনাদের সন্তানদেরকে, ভাইয়েরা, আপনাদের সন্তানদেরকে আপনার ইসলামিক স্কুলে ভর্তি করেছেন, আমরা এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমরা দিনের কথা বলার প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। সেখানে আপনারা এসেছেন, উই কংগ্রাচুলেট ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম টু দিস ইসলামিক প্রেমিস। কিন্তু একটা স্কুলই কেবলমাত্র একজন মানুষকে সত্যিকার মানুষ বানায় না। শিক্ষা কেবলমাত্র মানুষকে মানুষ বানাতে পারে না, মনে রাখবেন। শুধু শিক্ষা উইদিন ব্র্যাকেট, এটা দিনই শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারে। আপনি দেখবেন এই তাবৎ পৃথিবীতে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, সবচেয়ে বেশি শিক্ষিত লোকগুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, সেখানে কিন্তু অন্যায় অথবা অশ্লীলতার অভাব নাই। অতএব শিক্ষাই মানুষকে সত্যিকার অর্থে মানুষ বানায় না, সুশিক্ষা লাগে সেখানে। সুশিক্ষা কোনটা? সুশিক্ষা আপনার রবকে চেনার শিক্ষা হচ্ছে সুশিক্ষা, আপনার রবের সামনে দাঁড়ানোর শিক্ষা হচ্ছে সুশিক্ষা। আদারওয়াইজ সিসি ক্যামেরার নিচেই সে ভালো থাকবে। সিসি ক্যামেরা যখন নাই, তখন সে অন্যায় উদ্বুদ্ধ হয়ে যাবে। সে যখন রাস্তা দিয়ে যাবে, সে ট্রাফিক লাইট, ওইখানে যদি পুলিশ দেখে তাইলে সে সেখানে থামবে, আর যদি পুলিশ না দেখে সে তাইলে আইন ভায়োলেট করে চলে যাবে। বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, আমি যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইন ভঙ্গ করাটাকে তারা মনে করে যে তাদের কি, আইন ভঙ্গটা করাটাকেই তারা মনে করে যে এটা তারা এখন জাতি উঠেছে, তারা অনেক বড় শক্তিশালী। আইন ভঙ্গ করা, রাস্তায় উল্টা ফাঁসি দিয়ে তারা যাওয়াটাকে মনে করে এটা তাদের প্রেস্টিজ ইস্যু, কারণ তারা সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কে তাদেরকে শেখালো? এটা কি সভ্যতা? এটা কি শিক্ষা নাকি কুশিক্ষা? কে তাদেরকে শেখালো? কেন তাদের হাতে অস্ত্র কেন থাকবে? যদি ভয় থাকে আল্লাহর, তাহলে এটাই থাকার কথা। কেন একজন ছাত্র অন্যকে গালি দেয়? এটা কিভাবে সম্ভব? তাহলে সে কি শিখলো? স্কুল থেকে কলেজে গেলে সে আরো পরিশীলিত হওয়ার কথা, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেলে সে আরো পরিশীলিত হওয়ার কথা। কিন্তু আমাদের সন্তানগুলো স্কুল থেকে যখন কলেজে যায়, তখন সে উদ্ধত অহংকারী, কলেজ থেকে যখন সে ইউনিভার্সিটি যখন সে মাস্তান, তখন সে অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে গেল। কে তাদেরকে শিখিয়েছে? এটা আপনাদেরকে এটা আপনাদের হাতে নিতে হবে। আপনাদের সন্তানদেরকে আপনাদেরকে বাঁচাতে হবে। আমি জানি যে আপনারা
হয়তো বা এত কথা শোনার জন্য এখানে প্রস্তুত না, কিন্তু এটা আমাদের দায়িত্ব, আমরা বলেই যাব, এটা আমাদেরকে বলে যেতেই হবে, কারণ এই দায়িত্ব নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আপনাদেরকে অনেক কল্যাণে রাখুন, অনেক ভালো রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।